Hello friend, I come back to my channel. I hope you are very well. Anyway, we are going to my class. So guys, আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্টারোগেটিভ এর মূল ক্লাস বলতে পারে অথবা আমরা এটা হ্যাভ হ্যাজ প্রেজেন্টের মূল ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ক্লাস আজকে আমরা পরিপূর্ণভাবে শিখব এবং বুঝবো। আমাদের প্রথম কি আছে? হ্যাভ হ্যাজ সাবজেক্ট। এভাবে আমরা এই করে নিব। তাহলে আমাকে প্রথম আছে কি হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখন আমাদের প্রথম এখানে সাবজেক্ট সব সাবজেক্ট আমরা করব। এখানে আমরা কিছু লিখে নেই, এখানে হ্যাভ হ্যাজ, এখানে লিখে নেই স্ট্রাকচার কি আছে হ্যাভ হ্যাজ লিখে নেই আমরা হ্যাভ হ্যাজ। কোনটার সাথে হ্যাভ বসবে কোনটার সাথে হ্যাজ বসবে? হ্যাভ হ্যাজ। আমরা ওইভাবে না করে আমরা অন্যভাবে করি আমরা। নাম্বার 1, আমি কি ভাত খেয়েছি? আমি কি ভাত খেয়েছি? আমি কি ভাত খেয়েছি? নাম্বার 2, সে কি ভাত খেয়েছে? আমি কি ভাত খেয়েছি? সে কি ভাত খেয়েছে? তুমি কি কাজটি করেছো? নাম্বার 4, আমরা সব সাবজেক্টে বলবো। সাবজেক্ট আমরা এখানে রাজু কি অফিসে গিয়েছে? করিম কি কাজটি করেছে? তারা কি বাড়িতে গিয়েছে? তারা কি বাড়িতে গিয়েছে? সে কি ঢাকায় গিয়েছে? আমি কি ভাত খেয়েছি? সে কি ভাত খেয়েছে? তুমি কাজটি করেছো?
তুমি কি কাজটি করেছো? রাজু কি অফিসে গিয়েছে? রাজু কি অফিসে গিয়েছে? রাজু কি অফিসে গিয়েছে? করিম কি কাজটি করেছে? তারা কি বাড়িতে গিয়েছে? সে কি ঢাকায় গিয়েছে? এই ধরনের কথা। এই ধরনের কথা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই স্ট্রাকচারের ভিতর ফেলাই আমরা পরিপূর্ণভাবে করব এবং শিখব। দেখো, আমি কি ভাত খেয়েছি? আমাকে প্রথম প্রশ্নটা আছে কি, আমি কি ভাত খেয়েছি? তাহলে আমাদের স্ট্রাকচার কি আছে? হ্যাভ অথবা হ্যাজ। এটা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ আমাদের বসাইতে হবে। তাহলে এখানে আমি কি ভাত খেয়েছি, আমির সাথে বসবে সবসময় হ্যাভ। তাহলে এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ নিয়ে নিব। আমরা হ্যাভ হ্যাভ নিলাম, তারপরে কি চাইছে? সাবজেক্ট। হ্যাভের পরে কি বলছে? সাবজেক্ট। আমরা হ্যাভ বার নিলাম, এখানে হ্যাভ অথবা হ্যাজ এর ভিতর, তারপরে আমাকে কি চাইছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? আমি। কার সম্পর্কে বলা আছে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? আমি কি ভাত খেয়েছি, আমার সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমি হলো সাবজেক্ট। তাহলে এখানে আমরা এখানে সাবজেক্ট দিব আমি, আই। আই, আমি হলো সাবজেক্ট, আই। তাহলে সাবজেক্ট পেলাম, ভার পেলাম হ্যাভ, সাবজেক্ট পেলাম আই, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি আছে? যেমন ইট, এইট, ইটেন, V1, V2, V3। এটা থার্ড ফর্ম। তাহলে আমাদের এখানে থার্ড ফর্মে ভার্ব কি আছে? খেয়েছি, খাওয়া। ভার্ব হলো কি? ক্রিয়া, কাজ করা বোঝায়। যাওয়া একটা বার, খাওয়া একটা বার, করা একটা বার, এইরকম আর কি। তাহলে আমি খেয়েছি, খেয়েছি। তাহলে আমি খেয়েছি হলো গে আমি খেয়েছি। তাহলে খায়ার ইংরেজি কি? খাই, ইট, এইট, ইটেন। তাহলে খেয়েছি ভার্বের থার্ড ফর্ম। তাহলে খেয়েছি মানে ইটেন। আমাদের এখানে খেয়েছি অগ্র, ও ইটেন আমরা নিয়ে আসবো, ইটেন। তাহলে হ্যাভ আই ইটেন, হ্যাভ আই ইটেন। এখন দেখো, আমি কি খেয়েছি? হ্যাভ আই ইটেন। আমি কি গিয়েছি? হ্যাভ আই গন। আমি কি পৌঁছেছি? হ্যাভ আই রিচ। এইরকম আর কি। তাহলে আমি কি খেয়েছি, আমরা একটু ইংরেজি পেয়ে গেছি। আমি কি খেয়েছি? হ্যাভ আই ইটেন, হ্যাভ আই ইটেন। আমি কি খেয়েছি? হ্যাভ আই ইটেন। আমি কি খেয়েছি? এখন দেখো, আমি কি খেয়েছি, তখন আমি ভার্বকে যদি প্রশ্ন করি আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি, তখন আমরা এর উত্তর পাবো যে আমরা এই যে কি খেয়েছি? ভাত খেয়েছি। ভাত আমাদের অবজেক্ট, নিশ্চিত ভাত আমাদের অবজেক্ট। তাহলে কি খেয়েছি? ভাত খেয়েছি আমরা, ইটেন রাইস। ব্যাস। এখন দেখো, সে কি ভাত খেয়েছে? সেম ভাবে সে কি ভাত খেয়েছে, তাহলে সে সাথে কি বসবে? হ্যাজ বসবে। যেহেতু সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে বসবে হ্যাজ। তাহলে আমাদের এখানে হ্যাজ, হ্যাজ বসবে। হ্যাজ দিলাম আমরা, স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ নিলাম। এখন সে কার সম্পর্কে বলা হয়েছে? তার সম্পর্কে বলা হচ্ছে। সে মানে সে ইংরেজি হি। তাহলে হ্যাজ হি, হ্যাজ হি। তাহলে এখানে দিলাম হ্যাজ হি, আমরা সাবজেক্ট পেলাম। এখন ভার্ব আছে কি? খেয়ে, ও যে সেম ভাবে ইটেন, ইটেন। তাহলে এই যে সেম ভাবে কি হয়ে গেল? সে কি খেয়েছে? সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন। সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন। হ্যাজ হি গন। সে কি গিয়েছে? হ্যাজ হি গন। সে কি গিয়েছে? এখন এই যে, তাহলে এখানে কি খেয়েছে? সে কি খেয়েছে? ভাত খেয়েছে। ভাত হলো রাইস। তাহলে হ্যাজ হি ইটেন রাইস, হ্যাজ হি ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে? সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস।
এখন দেখো তুমি কি কাজটি করেছো, তুমি কি কাজটি করেছো। এখন তুমি সাথে কি বসবে, হ্যাভ। হ্যাভ হ্যাভ দিলাম আমরা সাবজেক্টের দিয়ে, হ্যাভ নিয়ে নিলাম। স্ট্রাকচার সাবজেক্ট কি আছে, তুমি, তোমার সম্পর্কে বলা হয়েছে। কার সম্পর্কে বলা হয়েছে, তোমার সম্পর্কে বলা হয়েছে। তাহলে হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ সাবজেক্ট পেলাম, ই পেলাম। এখন ভার্ব আছে কি, কাজ, করা, করছো। করা হলো ভার্ব, কাজ না কিন্তু, করা হলো ভার্ব, করা। করা হলো এখানে ভার্ব খুঁজতে আগে আগে আমাদের এখানে এই স্ট্রাকচারের সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব। ভার্ব কি আছে এখানে, এর ভিতরে ভার্ব কি আছে, করা। এলো করা হলো ভার্ব, করা, করা। তাহলে এলাকে করার ইংরেজি কি, ডু, ডিড, ডান। যেহেতু আমাকে থার্ড ফর্মে নিচ্ছি এইরকম আমরা, ডু, ডিড, ডান। V1 V3 V1 V2 V3। তাহলে এখানে তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ। তাহলে কি হবে, এখানে আমাকে কি আছে, করা। করা ইংরেজি কি আছে, হ্যাভ ইউ। আমাকে সাবজেক্ট হ্যাভ, এখানে কি হবে, ভার্ব আছে কি, করা। করা হয়েছে কি, করা ইংরেজি কি, ডান, ডান। এখন দেখো তুমি কি করেছো, তুমি কি করেছো, এটাকে ইংরেজি আমরা পেয়ে গেছি। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি কি করেছো, কি করেছো, তুমি কি করেছো, এটাকে ইংরেজি আমরা পেয়ে গেছি। কিন্তু এই দেখো ভালো করে দেখো, তুমি কি করেছো, তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি কি করেছো, তুমি কি করেছো, তখন তুমি এই যার অবজেক্ট পাবো, অবজেক্ট, অবজেক্টটা পাবো। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, তখন আমরা অবজেক্ট পাবো। তুমি কি করেছো, তুমি যে অবজেক্ট হলো কাজটি করেছো, কাজটি। যেহেতু নির্দিষ্ট একটা দিক দিয়ে দিচ্ছে, তখন কি হবে, কাজটি করেছো। তার মানে একটা মানে ক্লিয়ার ভাবে একটা বলা হয়েছে এখানে, তুমি যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা তুমি করে ফেলছো। এই জন্য সে বলতো তুমি কি কাজটি করেছো, মানে তুমি হয়তো অন্য কেউ একজন হয়তো ভবিষ্যতে বলছে, আগে বলছে যে তুমি ওই কাজটা করবা, তখন করা হয়েছে নাকি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে তাকে আবার তুমি প্রশ্ন করতেছো, তুমি কি কাজটি করেছো, তুমি কি অফিসে গেছিলে গতকালকে, তুমি কি ওই লোকের সাথে দেখা করছিলে, এইরকম আর কি নির্দিষ্ট একটা কাজ। সেই জন্য এখানে হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তখন দা এসে পড়বে। দা এসে পড়বে কি জন্য, যেটা নির্দিষ্ট একটা কাজ তুমি জানো, এইরকম আর কি দা। এখন অবজেক্ট হলো ওয়ার্ক, তাহলে হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, দা বসাই দিব, ওয়ার্ক। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, তুমি কি কাজটি করেছো বা করছো, করেছো। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক। এখন দেখো রাজু কি অফিসে গিয়েছে, রাজু কি অফিসে গিয়েছে, রাজু কি অফিসে গিয়েছে, এটা প্রশ্নবোধক। তাহলে রাজু কি অফিসে গিয়েছে, তাহলে রাজুর সাথে বসবে লোকে হ্যাজ। যেহেতু রাজু সার প্রথম সিঙ্গেলার নাম্বার, একজনের নাম, রাজুর সাথে বসবে হ্যাজ। তাহলে এখানে আমরা হ্যাজ দিব, হ্যাজ, হ্যাজ। তারপরে কি আছে, সাবজেক্ট। সাবজেক্ট আছে কি, রাজু। রাজুর সম্পর্কে বলা হয়েছে, রাজু হলো সাবজেক্ট। তাহলে হ্যাজ রাজু, হ্যাজ রাজু। তাহলে হ্যাজ রাজু, তাহলে রাজু মানে ভার্ব কি আছে, ভার্ব। এখন আমরা ভাববো ভার্ব, ভার্ব হলো কি, ভার্ব হলো গিয়ে, গিয়েছে, গিয়ে। রাজু কি অফিসে গিয়েছে, গিয়েছে মানে গো ওয়েন গন। যেহেতু থার্ডে আমরা ভার্বের থার্ড ফর্ম নিচ্ছি, গো ওয়েন গন, তাহলে আমরা এখানে গন দিব। তাহলে হ্যাজ রাজু গন, হ্যাজ রাজু গন, হ্যাজ রাজু গন। রাজু কি গিয়েছে, এটুকু ইংরেজি আমরা পেয়ে গেছি। রাজু কি গিয়েছে, হ্যাজ রাজু গন, রাজু কি গিয়েছে, রাজু কি গিয়েছে, আমরা এটুকু ইংরেজি পাচ্ছি। রাজু কি গিয়েছে, হ্যাজ রাজু গন, রাজু কি গিয়েছে। রাজু কোথায় গিয়েছে, কোথায়, তখন আমরা কোথায়, এই যে কোথায়, এই যে ভার্বে যদি আমরা এই ভার্বে যদি প্রশ্ন করি যে কোথায় গিয়েছে রাজু, কোথায়, কোথায় গিয়েছে, তখন আমরা অবজেক্ট পাবো, অফিস। অফিস হলো অবজেক্ট। তাহলে
হ্যাজ রাজু গন টু অফিস, হ্যাজ রাজু গন টু অফিস, হ্যাজ রাজু গন টু অফিস। রাজু কি অফিসে গিয়েছে? রাজু কি অফিসে গিয়েছে? হ্যাজ রাজু গন টু অফিস? রাজু কি অফিসে গিয়েছে? হ্যাজ রাজু গন টু অফিস? রাজু কি অফিসে গিয়েছে? হ্যাজ রাজু গন টু অফিস? রাজু কি অফিসে গিয়েছে? হ্যাজ রাজু গন টু অফিস। এখন দেখো করিম কি কাজটি করেছে? করিম কি কাজটি করেছে? এখানে সেম ভাবে আমরা আসবো হ্যাজ, হ্যাজ করিম সাবজেক্ট হ্যাজ পেলাম লগে, এখানে হ্যাভ আছে ঠিক আছে, তো করিম হলে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বসা দিলাম আমরা। তারপরে এখানে আছে কি সাবজেক্ট, সাবজেক্ট আছে কি করিম, করিম সাবজেক্ট আছে করিম, তাহলে হ্যাজ করিম, করিম পেলাম। তারপরে সাবজেক্ট ভার্ব আছে কি, ভার্ব লগে করেছে, করেছে, করেছে মানে করেছে, করেছে, করেছে লগে, তাহলে এনে পড়া লগে ভার্ব, করেছে, করেছে হলো ভার্ব, তাহলে ভার্ব লগে করেছে, করে করার গেলে ডান, এই যে আগের মতো ডান, ডান, ডান। তাহলে করিম কি করেছে কাজ, এটা হলো ভার্ব, ভার্ব হলো কিন্তু করা, করেছে, করেছে, ভার্ব হলো করেছে। তাহলে করিম কি করেছে, এইটুকু ইংরেজি করিম কি করেছে, করিম কি করেছে, করিম হ্যাজ করিম ডান, করিম কি করেছে, হ্যাজ করিম ডান, করিম কি করেছে, হ্যাজ করিম গন, করিম কি গিয়েছে, হ্যাজ করিম গন, করিম কি গিয়েছে, হ্যাজ করিম গন, করিম কি পৌঁছেছে, হ্যাজ করিম রিচড, এইরকম আর কি। তাহলে এখানে করিম কি করেছে, এখানে করিম কি করেছে, করিম কি করেছে, করে হ্যাজ করিম ডান, করিম কি করেছে, করিম কি করেছে, তখন আমরা পাবো অবজেক্ট। করিম কি করেছে, কাজটি কি করেছে, কাজটি, দা ওয়াক, দা ওয়াক। হ্যাজ করিম ডান দা ওয়াক, করিম কি কাজটি করেছে, হ্যাজ করিম ডান দা ওয়াক, করিম কি কাজটি করেছে, হ্যাজ করিম ডান দা ওয়াক, করিম কি কাজটি করেছে, হ্যাজ করিম ডান দা ওয়াক। এখন দেখো তারা কি বাড়িতে গিয়েছে, তারা কি বাড়িতে গিয়েছে, তারা কি বাড়িতে গিয়েছে, তারা যেহেতু থার্ড পারসন সিঙ্গেল নাম্বার বাট প্লুরাল, এখানে হ্যাভ বসবে, অনেক তারা, তাহলে লাগে হ্যাভ, হ্যাভ, তারপরে সাবজেক্ট কি আছে তারা, তারা মানে তাদের সম্পর্কে, তারা কি বাড়িতে গিয়েছে, তারা, তারা মানে অনেকগুলো, অনেকগুলো ব্যক্তি বোঝাচ্ছে তারা, তাহলে তারা, তারা ইংরেজি কি দে, দে, তাহলে হ্যাভ দে, তারা গিয়েছে, গিয়েছে মানে এই গন, গিয়েছে মানে গন, যদি এখানে পৌঁছেছে তাহলে রিচ দিতাম আমরা, যেহেতু গিয়েছে মানে গন, তাহলে হ্যাভ, হ্যাভ দে গন, হ্যাভ দে গন। এখন এইটুকু ইংরেজি তারা কি গিয়েছে, এইটুকু ইংরেজি আমরা পেয়ে গেছি, তারা কি গিয়েছে, তারা কি গিয়েছে, হ্যাভ দে গন, তারা কি গিয়েছে, হ্যাভ দে গন, তারা কি গিয়েছে, হ্যাভ দে গন, তারা কোথায় গিয়েছে। এই ভার্বে যদি আমরা প্রশ্ন করি তারা, তারা কোথায় গিয়েছে, তারা বাড়িতে গিয়েছে, বাড়িতে, তাহলে হ্যাভ দে গন টু হাউস, হ্যাভ দে গন টু হোম অথবা হাউস, হ্যাভ দে গন টু হাউস, হ্যাভ দে গন টু হাউস, তারা কি বাড়িতে গিয়েছে, হ্যাভ দে গন টু হাউস, তারা কি বাড়িতে গিয়েছে, তারা কি বাড়িতে গিয়েছে, হ্যাভ দে গন টু হাউস। সে কি ঢাকা গিয়েছে, সে কি ঢাকা গিয়েছে, সে, এখানে সেম পাবে, সে সাথে বসবে হ্যাজ, হ্যাজ, হ্যাজ সে, সে সম্পর্কে বলা হয়েছে যেহেতু সে ইংরেজি কে সাবজেক্ট ই, তাহলে এখানে হি, তাহলে হ্যাজ হি, সে গিয়েছে, গিয়েছে লোকে ভার্ব, গিয়েছে লোকে ভার্ব, আমাকে ভার্ব নিব না, কোনে স্ট্রাকচার পেলাম হ্যাজ, এখানে সাবজেক্ট পেলাম হি, এখানে ভার্ব নিব লোকে গিয়েছে, গিয়েছে লোকে ভার্ব, তাহলে গিয়েছে, গিয়েছে থার্ড ফর্মে যদি নিয়ে যায়, আমার থার্ড ফর্মে নিয়ে গেলে পরে তাহলে এখানে গন হবে, গন, তাহলে হ্যাজ গন, হি, হ্যাজ হি গন, হ্যাজ এ গন, হ্যাজ ই গন, হ্যাজ ই গন। সে কি, সে কি, সে কি গিয়েছে, হ্যাজ ই গন,
সে কি গিয়েছে, এটুকু ইংরেজি আমরা পেয়ে গেছি। সে কি গিয়েছে, সে কি গিয়েছে, হ্যাজ ই গন, সে কোথায় গিয়েছে, সে ঢাকায় গেছে। জায়গায় তখন অবজেক্ট পাবো, অবজেক্ট এক্সটেনশন আমরা পাবো ঢাকায়। হ্যাজ ই গন, সে কোথায় গিয়েছে, সে কি ঢাকায় গিয়েছে, এটা আমরা বলতে না, সে কি ঢাকায় গিয়েছে। তাহলে আপনাকে এটুকু ইংরেজি পাইছে, সে কি গিয়েছে, সে কি গিয়েছে, হ্যাজ ই গন, সে কোথায় গিয়েছে, সে ঢাকায় গিয়েছে, ঢাকা, টু ঢাকা। টু ঢাকা, হ্যাজ ই গন টু ঢাকা, সে কি ঢাকায় গিয়েছে, হ্যাজ ই গন টু ঢাকা, সে কি ঢাকায় গিয়েছে, হ্যাজ ই গন টু ঢাকা, সে কি ঢাকায় গিয়েছে। এখন দেখো, ইহা কি ভাত খেয়েছে। আমরা ইহাদের কলম কি জন্য, ইহারে আমরা বলি না অনেক সময়, ইট উইল বি গো, ইহা যাবে। এই যে ইহা কি ভাত খেয়েছে, ইহা, ইহা ইংরেজি, ইহা কি ভাত খেয়েছে, ইহা কি ভাত খেয়েছে। তাহলে আমরা এখানে ইয়ার সাথে বসবে হ্যাজ, ইয়ার সাথে বসবে হ্যাজ। আমরা এটাকে বোঝার সাথে আবার এখানে দিয়ে দিলাম হ্যাজ ইট। আমরা হ্যাজ বসবে আগে, আমরা হ্যাজ দেবো আগে, যেহেতু এখানে ই আছে হ্যাজ, 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 তারপরে সাবজেক্ট আছে কি ইহা, যেহেতু ইহা সম্পর্কে বলা আছে, ইহা লগে সাবজেক্ট, তাহলে ইহা ইংরেজি লগ ইট, ইট, হ্যাজ ইট, ইহা খেয়েছে, খেয়া ইংরেজি লগ ইটেন, এই যে খেয়ার ইংরেজি ইটেন, তাহলে ইটেন, ইটেন, হ্যাজ ইট ইটেন, হ্যাজ ইট ইটেন, হ্যাজ ইট ইটেন। ইহা কি খেয়েছে, ইহা কি খেয়েছে, এটুকু ইংরেজি পেয়ে গেছি আমরা। ইহা কি খেয়েছে, হ্যাজ ইট ইটেন, ইহা কি খেয়েছে, হ্যাজ, ইহা কি খেয়েছে, হ্যাজ ইট ইটেন, ইহা কি খেয়েছে, ইহা ভাত খেয়েছে, ভাত হলো অবজেক্ট। হ্যাজ ইট ইটেন রাইস, ইহা কি ভাত খেয়েছে, হ্যাজ ইট ইটেন রাইস, ইহা কি ভাত খেয়েছে, হ্যাজ ইট ইটেন রাইস, ইহা কি ভাত খেয়েছে। সো গাইস, আশা করছি ক্লাসটা পরিপূর্ণভাবে আমি বুঝাইতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের ক্লাসটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার আকুল আবেদন রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে।